চিকেন রান্না করব। চিকেনটা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিকেনটাকে আমি কিন্তু আজকে নুন হলুদ আগে মাখাবো না, প্রথমে আমি 2 টুকরো গন্ধরাজ লেবু এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। ঠিক 2 টুকরো, খুব রস আছে লেবুটাতে, এই যে 2 টুকরো মাখালেই হয়ে যাবে। গন্ধরাজ লেবুটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা আমি প্রায় 4-5 চামচ দই মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ভালো করে আগে আমি মাখিয়ে নিচ্ছি লেবুটা। খুব ভালো করে প্রত্যেকটা মাংসর গায়ে যেন লেবুটা লাগে সেভাবে মাখিয়ে নিতে হবে। আর নুনটা আমি এখন ব্যবহার করব না। তো ভালো করে লেবুটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এই দেখো এখানে বড় চামচের 4 চামচ দই আছে। এবার দইটা দিয়ে যেমনভাবে লেবুটাকে মাখালাম ঠিক সেইভাবে আমি প্রতিটা মাংসর গায়ে ভালোভাবে কষলে কষলে দইটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা বেশিও যদি মেখে রাখা যায় তাহলে তো আরও ভালোই হয়। তো আমার কাছে আধ ঘন্টার সময় ছিল। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প করে আমি কটুকরো আলু নিয়েছি, বড় বড় করে আলু কেটে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে আগে গরম করে নিচ্ছি। তেলটা ভালো দেখো গরম হয়ে গেছে। এখন আমি ওই আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে আগে তুলে নেব। আলুর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর নুনটা দিয়ে ভাজলে আলুটা ভাজা দেখতেও ভালো লাগে আর আলুর গায়ে নুনটাও ভালো মতন ঢুকে যায়। তো যাই হোক, আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি আজকে পেস্ট করব না, আমি অনেকটা পেঁয়াজ কুচি করেছি। তার মধ্যে অর্ধেকের বেশি পেঁয়াজ আগে একটু লাল লাল করে ভেজে নেব আর এক মুঠো পেঁয়াজ পাশে রেখে দিয়েছি, সেটা মাংস কষানোর সময় দেব। তো যাই হোক, পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি ওই যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, দেখো খুব একটা কিন্তু লাল করে ভাজিনি, এ দেখো হালকা ভাজা। এখন এর মধ্যে আমি দই দিয়ে মাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে একটু পেঁয়াজের জায়গাটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি অল্প করে একটু কাসুরি মেথি দিয়ে একটু ভেজে নেবো আগে। এই যে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নাড়লে তারপরে মাংসটা দিলে দারুণ সুন্দর একটা কিন্তু সেন্ট হয়। তো যাই হোক, এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে একটা মশলা করছি, গোটা জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ কিন্তু আমি নেইনি, এর মধ্যে রসুন, আদা, লঙ্কা, দেখো গরম মশলা, এমনকি একটা তেজপাতাও সব ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে 3-4টা আমি এলাচ দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো, সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর আমি পেঁয়াজ কিন্তু আজকে কুচি করে দিয়েছি আর আমি পেস্ট করব না, এইভাবেই রান্নাটা করব। এখন দেখো মাংসটা ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন এখন আমি নুন দিলাম। আগে কিন্তু আমি আজকে নুনটা মাখিনি। এবার ভরা ভরা 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নুনটাকে মিশিয়ে দিতে হবে। আর এই দেখো, জল না দিয়ে কিন্তু আমি পেস্টটা করেছি, বেশি জল দিইনি। একটুখানি জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলেতেই করেছি পুরোটা। তো যাই হোক, এবার পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম মাংসর মধ্যে। 1 চামচ ভরা 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দেওয়ার পরে আমি এর মধ্যে এখন টমেটো যে কুচি করে রেখেছি সেই কুচি টমেটোটা মাংসের মধ্যে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। খুব ভালো করে দেখো, হাই ফ্লেমে কিন্তু আমি কষাচ্ছি, তাহলে তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে যাবে। মাংসর গা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে আমি রান্না করব। আর দেখো, 1 মুঠো যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে মাংসের মধ্যে একদম জল দেবো না। আর যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মশলাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষাতে থাকবো। দেখো মাংসর মধ্যে কত জল ছেড়েছে, এই জলটাতেই পুরো রান্নাটা আমি করবো। আরেকটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো হবার জন্য।
আর একটু পরিমাণ মতো অল্প করে চিনি দেবো, কেননা আমি লেবু মাখিয়েছি, টক দই দিয়েছি, একটু চিনি দিলে মাংসটা পুরো রান্নাটা ব্যালেন্স হবে। তো যাই হোক, আমি কিন্তু এক ছিটে জল ব্যবহার করিনি, এই জলেই একদম কষা করে মাংসটা নামিয়ে নেব। আর আলাদা করে গরম মশলাও ব্যবহার করব না। এবার আমি এক ঢাকনা একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু ভিনিগার দেব কষাতে কষাতে। ভিনিগার আর সয়া সস দিয়ে খুব ভালো করে আমি এবার আবার মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। এখন মাংসটা একটু ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়ে এবার কষাতে থাকবো। আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার মাংস একেবারে রেডি হয়ে যাবে। দেখো, আমি কিন্তু জল ব্যবহার করছি না। এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো, আমি একদম কষা অবস্থা মাংস নামিয়ে ফেলবো। আলু টালু সব দেখো সিদ্ধ হয়ে গেছে, আর মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় মাংস কিন্তু আমি নামিয়ে নেবো, একদম কষা। দেখো, এইভাবে এই প্রসেসে মাংস করে দেখবে, দারুণ লাগে খেতে। আর খুব সুন্দর মাংস থেকে একটা সেন্ট বেরোচ্ছে, একেবারে রেডি।